সরকারের দুটো স্যার নিয়ম বলি, হাজার দিল্লি সরকারের মিউজিয়াম তো, এই মিউজিয়াম তো আপনারা যাবেন, মোবাইল টোবাইল সব নিয়ে যান ভেতরে, কোনো অসুবিধা নেই। কিন্তু মোবাইল নিয়ে গিয়ে খালি ঘরের মধ্যে করে ছবি তুলতে হবে, হ্যাঁ একটা দেখে বেরিয়েছে বাইরে তুলবেন, কোনো অসুবিধা নেই। আর একটা হাজার ঘর তো মিউজিয়ামে আপনাদের টুরিস্ট সব শান্তিভাবে দেখছে, সেখানে নিয়ে গেলে টুরিস্টকে গিয়ে কোনো জোরে লিখছে আমরা কথা বলতে পারি, মিউজিয়াম তো তাই সরকারের জন্য সব বড় গেট করে দিচ্ছে, গেটের সামনে নিয়ে গিয়ে দাঁড় করে ঘরে যত নলেজ সাজানো আছে আমি আপনাকে সবকে একটা একটা করে দেখিয়ে দিয়ে বুঝিয়ে দেবো, এবার আপনার জিনিসটা কাছে গিয়ে দেখবেন, এই যে সিস্টেম। হ্যাঁ এবার বলছি টাইমে করবে না, ঘর করবে যে সামনে যেটা বিরাট বড় সাধারণ অনেক জানলা দরজা, এই বাড়িটা বলে ইমাম বাড়া। এই ইমাম হচ্ছে মুসলমান ভাইদের ধর্মস্থান বা পবিত্রস্থান জায়গা। এই বাড়িটা শুধুমাত্র বছরে 10 দিন খুলে দেয় মহরমের সময়। এর মধ্যে হাসান আর হোসেন সাহেবের হাতের আর পায়ের ছাপ রাখা আছে কষ্টি পাথরে, যেটা মুসলিমদের মেন ধর্ম। হ্যাঁ তাকেই কেন্দ্র করে মুসলিমদের প্রচুর ভিড়ায় এসে তারা বুকুরে চাকু ব্লেড জঞ্জিরে রক্ত হবে শোকের মতন পড়ে। এই যে ছোটো ছোটো এতগুলো ঘর দিয়ে এগুলো মুসাফির খানা, যদি আপনার মহরমের শেষ দিন আসেন না, এসে যদি ভাবেন যে আমরা একটা রাত্রি থাকবো আর মহরম দেবো কেমন হয়, আমরা যে কোনো করে সারাত্রি থাকবো, মহরম দেবো, কোনো টাকা পয়সা কিছু লাগে না। একটা মেন কথা শুনে ভারতবর্ষে অনেক ইমামবাড়ি সব উচ্চতায় বিশাল, এটা লম্বায় সব থেকে দীর্ঘ ভারতে। হ্যাঁ এটা 207 মিটার লম্বা। ইমামবাড়িটা তৈরি করতে সময় লাগে মাত্র 7 মাস, খরচ হয় 6,50,000 সোনার টাকা আর 5,000 মিশে দিনার কাজ করে। এটার সঙ্গে সিরাজের কোনো সাথ নাই। সিরাজের মৃত্যু 90 বছর এটা তৈরি হয়েছিল, মির্জাফরের 6ম বংশধর নবাব ফেরাদুঞ্জা এটা তৈরি করেছে। হ্যাঁ আসলে